আসসালামু আলাইকুম। তো আমরা কিন্তু আজকে পান্টি বাজারে চলে এসেছি, আর আজকে কিন্তু সোমবার। পান্টি একটা নিউ বাজার লাগছে, আর এটা কিন্তু আগে ছিল না। এই কিছুদিন কিন্তু পেঁয়াজের আমদানি বেশি হওয়ার কারণে কিন্তু এই বাজারটা লাগাইছে। তো আজকে কিন্তু বাজারে লোকজন কম দেখা যাচ্ছে, কিন্তু পেঁয়াজের সংখ্যা কিন্তু অনেক বেশি। আর পেঁয়াজের দাম বাড়ার কারণে কিন্তু এখন পেঁয়াজের টানও কিন্তু বাড়ছে। তো এর জন্যই কিন্তু হয়তো দেখছেন যে চারিদিকে কিন্তু পেঁয়াজের অবস্থা কিন্তু ভালোই আছে, কিন্তু লোকজন কিন্তু সেরকম বাজারে নাই, আর সময়ও একটু বেশি হয়ে গেছে। এর জন্য হয়তো বাজারে সেরকম লোকজন এখন দেখা যাচ্ছে না। তো আমরা তবুও কিছু মানুষের কাছে শুনবো যে আজকে পেঁয়াজের বাজারের দাম কীরকম গেছে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন। তো আজকে পেঁয়াজের বাজার হাই রেট কত গেছে? আজকে গেছে আপনার 12 থেকে 1300 মাথা। 12 থেকে 1300 মাথা। আজকে এরকম বাজারে আমদান একদম কম। একদম কম হয়েছিল, লোকজনও কি কম হয়েছিল? লোকজন বেশি, মানে লোকজন বেশি, কথা কি যে মাল আপনার খুব কম। তো এখন তো লোকজন সেরকম দেখা যাচ্ছে না। মাল সব বেচা কেনা হয়ে গেছে যে, তো এর জন্য সবাই চলে গেছে। তাছাড়া লোকজন ভালোই হয়েছিল। লোকজন ভালো হয়েছিল। তাছাড়া পান্টি বাজার তো আজকের জন্য না, তাই না? না, পান্টি বাজার শুক্রবারে আর হচ্ছে আপনার সোমবারে। হ্যাঁ, সোমবারে কি কিছুদিন লাগায় না, আগে কি ছিল? না, এই নতুন লাগাইছে, কত বছরতে লাগাইছে। তাহলে সেই হিসাবে কি এখন বর্তমানে বাজারে লোক হচ্ছে? সোমবারেও ভালোই হচ্ছে। হ্যাঁ, ভালো আছে। সোমবারে কিন্তু এই পান্টির এই বাজারটা কিন্তু নতুন লাগানো হয়েছে, সেই হিসাবে কিন্তু গাইছে আমরা আজকে সেরকম বাজারে লোকজন দেখতেছি না। এখন শুনলাম কিন্তু গাইছে একজনের কাছ থেকে যে বাজারে লোকজন হয়েছিল, পেঁয়াজের টান বেশি বলে এর জন্য কিন্তু পেঁয়াজ বিক্রি হয়ে গেছে, সবাই চলে গেছে। তো আমরা এর ভিতরেও কিন্তু গাইস কিছু মানুষের কাছে শুনবো যে পেঁয়াজের দাম আজকে কীরকম গেছে এবং আমদানি কীরকম হয়েছে, সেইগুলো কিন্তু গাইস আপনাদের দেখানোর চেষ্টা করবো। এরকম গেছে আজকে হাইস্ট রেট কত গেছে এবং আজকে সর্বনিম্ন রেট কত গেছে, সেইগুলো কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করবো। দাম আজকে কীরকম কিনছে এবং ফাটা পেঁয়াজের দাম কীরকম যাচ্ছে সেটাও কিন্তু জিগাবো। তো আপনি কি পেঁয়াজ ফুটতে আছেন নাকি বাজার, না কিনছেন? তো কত মন করে কিনছেন এই ফাটা পেঁয়াজ? ফাটা আমি আছে 500 থেকে 600 মন কিনি। ফাটা পেঁয়াজ 500 থেকে 600 পর্যন্ত। ও, তো আজকে কি আপনার ফাটা পেঁয়াজের আমদানি হয়েছিল কেমন? মন 50 বা 100 মন হয়েছিল। 100 মন। আজকে বাজারে লোক অজয় নাই, আর এখন শুধু দেখছেন যে যারা কাজ করছে এবং পেঁয়াজ কিনতে নিয়ে যাচ্ছে তারাই কিন্তু এখন সব কাজ বাজ করছে, তাছাড়া কিন্তু কোনো বিক্রেতা নাই। তো আজকে বাজারে হাই রেট পেঁয়াজের করে কিরকম গেল? 1300। তো আগের বাজার থেকে কি একটু বাড়তে আছে বাজার? 150 টাকা বাড়তি। আজকে আরো 150 টাকা বাড়তি। ভাই এটা কি পেঁয়াজ? আরকো পেঁয়াজ। তো তো আপনি কি পেঁয়াজ আজকে কিনলেন? হ্যাঁ, কিনলাম। তো এটা কি পেঁয়াজ? এটা সুখসাগর। তো সুখসাগর পেঁয়াজের মন আজকে কত করে? কালকে 700 700 আর 950 950। তাহলে মন প্রতিতে অনেক টাকাই মনে হচ্ছে। 150 করে বাড়ছে সব পেঁয়াজের। হ্যাঁ, দেশাল বীজটা আপনার 13.5 সপ্তাহের দামি তাহলে বাড়ছে। তো আজকে বাজারে লোক হয়েছিল কিরকম? লোক ভালো, আমদানি খারাপ না। তো এখন তো লোক দেখা যাচ্ছে না, সব লোক যা জমি কিনে কেটে নিয়ে চলে গেছে আপনার। তার মানে আপনার টানও ভালোই আছে পেঁয়াজ? টানও ভালো, মুকামও ভালো। মুকাম 35 34। তো আপনার কি মনে হচ্ছে পেঁয়াজের দাম কি বাড়তে পারে? একটু ঈদের আগে যদি বাড়তে পারে মনে হয়। বাড়তে পারে। তো এতে কি কৃষকরা খুশি আছে আপনার মনে এখন হয়? ওরা খুশি হচ্ছে, কিছু পচা মাল ফেলা যায় না, ওরা মনটা খুব বেজার। ও, তো আর কো পেঁয়াজের দাম কত করে? 550 600। ওটা শেষ, ওইটা শেষ। ওরা লাগাবে না ওইটা বলে। ও, তার কো পেঁয়াজ এসে কিন্তু চাষিদেরও অনেক সমস্যা এবং ব্যবসায়ীদেরও সমস্যা। ব্যবসার সমস্যা, ভালো বীজ দাম আছে, বীজের জন্য মনে করেন। তো ওই পেঁয়াজের জন্য কিন্তু ভালো পেঁয়াজের দাম কম। আপনি আজকে কয়শো মণ পেঁয়াজ কিনছেন? আমরা 130 মন মতন কিনেছি আপনার। তো আপনি কি প্রতিনিয়ত? আমরা প্রতিদিন আমাদের মালসি ডাং যায় আপনার। ও, তো এ কিন্তু প্রতিনিয়তই তারা অনেক পেঁয়াজ করে কিনে। তো আরও কিছু লোকের কাছে কিন্তু আমরা জিজ্ঞাসা যে পেঁয়াজের দাম আসলেই কীরকম যাচ্ছে। তো আপনারা হয়তো 2-3 জনের কাছে অলরেডি শোনা হয়ে গেছে, আরও 2-1 জনের কাছে কিন্তু আমরা জিজ্ঞাসা যে পেঁয়াজের দাম আসলে কীরকম যাচ্ছে। এবং কৃষকরা তো এখন নাই, তো কৃষকদের কাছে আজকে হয়তো জিজ্ঞাইতে পারবো না, আজকে কিন্তু শুধু ব্যবসায়ীদের কাছে জিজ্ঞানো লাগবে। তো আমরা আবার সামনে যাবো। হ্যাঁ, ভালো করে ছবি বসি। তো এটা কি দেশাল পেঁয়াজ? এটা দেশাল পেঁয়াজ না। তে এই পেঁয়াজের কালার তো দেশাল মতোই দেখা যাচ্ছে। দেশাল পেঁয়াজের মতন দেখা গেল, এটা দেশাল পেঁয়াজ না। দেশাল পেঁয়াজ না। তো এটা কত করে মন গেল? এটা গেছে 1200। বাজারের ভিতরে 1 নম্বর পেঁয়াজ হবে। তো আপনারা কিন্তু শুনলেন যে এটা কিন্তু বাজারের 1 নাম্বার পেঁয়াজ। আর পেঁয়াজের আমদানি খুব ভালো ছিল। খুব ভালো ছিল। ব্যাপারীর কাছে কিন্তু জিগাবো যে পেঁয়াজ সে কে এরকম দামে কিনছে। তো আপনি আজকে কি পেঁয়াজ কিনছেন আঙ্কেল? দেশি পেঁয়াজ কিনছি। আপনি কি দেশি পেঁয়াজই কিনেন? দেশি পেঁয়াজই কিনি। তো এটা কি চালান পেঁয়াজ? এটা চালানো পেঁয়াজ। তো চালান পেঁয়াজের মন এখন কত করে যাচ্ছে? এখন আজকের বাজারে বিক্রি হলো তোমার 1200 থেকে 1300। 1200 থেকে 1300 হ্যাঁ। হাইস। হাই।
তার উপরে যায় নাই? না, উপরে একটা আড্ড গেছে 1350। তো আপনি আজকে কয় মন পেঁয়াজ কিনছেন? ওই 30 মন মতো। 30 মন মতো। একটু বাজার বেশি। তাহলে আজকে কিন্তু এরা বাজার একটু বেশি বলে একটু কমই কিনছে, তাছাড়া আপনি প্রতিনিয়ত বেশি কিনেন। বেশি কিনি, হ্যাঁ। তো এই পেঁয়াজ চালান যাবে কোথায়? মেহেরপুর দেবো। মেহেরপুর। হ্যাঁ। তো এখন মুকামের দাম কিরকম যাচ্ছে? মুকামের থেকে এখানে দাম বেশি। এখানে বেশি? হ্যাঁ। শিওর? শিওর। তো আপনারা কিন্তু যেটা অবিশ্বাস্য একটা ঘটনা শুনলেন যে মুকামের থেকে কিন্তু বাজারের দাম এখন বেশি পাইকারি বাজারে, তাই না? হ্যাঁ। তো সেই হিসাবে আপনাদের কি লাভ হচ্ছে? এখন দেখা যায় আবার দাম বাড়ে নাকি, বাড়লে লাভ হবে। তাছাড়া মানে তাছাড়া এই আপাতত পেঁয়াজটা তো লাভ নেই। আজকে আর আজকে পোষাতে লাভে কেনা পারতেছ হয়নি, না, না, নাকি? কালকে। তাহলে কালকে যদি বাড়ে তাহলে হয়তো কিছু লাভ হবে, আর না হলে বাড়ে না তো হলে লস হবে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো সবাই কিন্তু আমাদের রিমন বিডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের ফেসবুক পেজটাও কিন্তু ফলো করতে পারেন। আর